আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো আজকে আমরা কি নিয়ে লাইভে এসেছি। আমাদের তারেক্স একাডেমির একটা অভাবনীয় সাফল্য, যেখানে আমরা আমাদের নিরলস পরিশ্রম এবং আমাদের সকল কার্যক্রমের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ একটা সফলতা এনে দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের গর্বিত শিক্ষার্থী মাহিন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের বিজনেস থেকে প্রথম স্থান অধিকার করেছে। সে নিয়ে আমরা আজকে মাহিনের থেকে গল্প শুনবো। পাশাপাশি হচ্ছে মাহিন কিভাবে তার পড়ালেখা করেছে, কোন স্ট্র্যাটেজি ফলো করে ওর সফলতায় পৌঁছেছে, সেই সকল বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তোমরা যারা যারা আছো, যে যেখান থেকে দেখছো, অবশ্যই ক্লাসে যুক্ত হবা। পাশাপাশি হচ্ছে তোমরা তোমাদের সফলতার গল্প যেন আমাদের সাথে শেয়ার করতে পারো, তার জন্য এখন থেকে প্রস্তুতি নাও এবং মাইনের থেকে তোমরা যতটুকু হেল্প প্রয়োজন ততটুকু ইনশাল্লাহ তোমরা নিতে পারবে তারেক্স একাডেমি থেকে। ওকে, তোমাদের সিএম ভাই কিছু কথা বলবে, তোমরা একটু সবাই সিএম ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আমরা আশা করি সবাই অনেক ভালো আছি। আমরা আজকে আমাদের সাথে রয়েছে মাহিন, আমাদের অভাবনীয় সাফল্য। আমরা তারেক্স একাডেমির পক্ষ থেকে মাহিন যে জগন্নাথ ইউনিভার্সিটি ডি ইউনিটের ফার্স্ট হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 64তম, ইউনিটে 28তম এবং সি ইউনিটে 33তম হয়েছে। এখন মাহিন তার সফলতার গল্প তোমাদের সাথে শেয়ার করবে। মাহিন, আসো। ধন্যবাদ ভাইয়া আমাকে এখানে আনার জন্য। বলো, তুমি বলতে থাকো। ধন্যবাদ ভাইয়া আমাকে এখানে আনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মুতাসিন মাহিন। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট সামাজিক বিজ্ঞান ইউনিট সেটার মধ্যে আমি প্রথম স্থান অধিকার করেছি এবং সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অ্যান্ড সামাজিক বিজ্ঞান ইউনিটে ব্যবসায় শিক্ষা হতে 64তম স্থান অর্জন করেছি এবং এরই সাথে বিজ্ঞান ইউনিটে যেখানে আমি মানে আমার মজার ছলে পরীক্ষা দিয়েছিলাম আর কি, সেখানেও গতকাল প্রকাশিত একটি রেজাল্ট হয়েছে। প্রকাশিত রেজাল্টে আমি দেখি আমার স্থান সেখানে 28তম ব্যবসায় শিক্ষা ইউনিটে। আমি সেটি দেখে মানে পুলকিত হয়ে গেছিলাম। এখন হ্যাঁ জি ভাইয়া, এতটুকুই আমি বলার ছিল। এখন আচ্ছা, কিছু কোশ্চেন এখন আমি বলি তোমাকে। আচ্ছা, আমাদের পক্ষ থেকে, তারেক্স একাডেমির পক্ষ থেকে তুমি কিভাবে সহযোগিতা পেয়েছো? তুমি অন্য কোথাও কোচিং করছো নাকি? আর কিভাবে তুমি পড়ালেখায় হেল্প পাইছো আমাদের কাছ থেকে? তুমি একটু এটা শেয়ার করো আমাদের স্টুডেন্টদের কাছ থেকে। আমি সাধারণত কোনো জায়গায় মানে কোনো অফলাইন কোনো কোচিং করিনি। আমি তারেক্স একাডেমি থেকে সিয়াম ভাইয়া, তারপর সাথে আরো কয়েকজন ভাইয়া আছে, তাদের কাছ থেকে মানে অভাবনীয় যে সহযোগিতা সেটি পেয়েছি। সাথে সিয়াম ভাই আমাকে ইংলিশ মানে আমি যেহেতু ব্যবসায় শিক্ষা ব্যাকগ্রাউন্ডের, সেহেতু সিয়াম ভাই আমাকে ইংলিশ, অ্যাকাউন্টিং মানে ফিনান্স, ম্যানেজমেন্ট মানে ব্যবসায় শিক্ষার সকল সাবজেক্টে হেল্প করেছিল। তিনি এইচএসসি থেকে আমাকে মানে পড়ানো স্টার্ট করে এবং অ্যাডমিশন টাইমেও এর ব্যতিক্রম হয়নি। সেই সাথে আমার সাধারণ জ্ঞান এবং বাংলাতে আরেকটা জিনিস, সেটা হলো আমাদের প্রতিষ্ঠানের যে মডেল টেস্ট, এই মডেল টেস্ট দিয়ে বা আমরা যে সাজেশনটা তোমাকে শেষ মুহূর্তে প্রোভাইড করেছি, যেমন ইংলিশের সাজেশন বলো, দেন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট জিকে সাজেশন বলো, বা মডেল টেস্ট, আমরা যে কন্টিনিউয়াস তোমাকে অ্যাসেসমেন্ট করতাম মডেল টেস্ট দিয়ে, তখন ওইটা থেকে তুমি কিভাবে সাহায্য পেয়েছো, কতটুকু সাহায্য পেয়েছো, যদি তুমি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটু বলতে। যেহেতু আমি অফলাইনে কোনো কোচিং করিনি, সিয়াম ভাইয়া আর তারেক্স একাডেমির পক্ষ থেকে আমাকে বিভিন্ন মডেল টেস্ট দিয়ে মানে নিয়েছিল। আমি সেগুলো যেদিন দিয়েছিলাম আমি সেগুলো সেদিনই কমপ্লিট করেছি এবং আমার ভুল হয়েছিল। আমি সেটা সাথে সাথে তখনই নিজের ভুল কারেকশন করে আমি সেই প্রশ্নের উত্তরগুলো নোট করে রেখেছিলাম এবং পরীক্ষার প্রশ্নপত্রে মানে সেগুলোই বেশিরভাগই 70-80% আমি পরীক্ষা হলে কমন পেয়েছি। তার জন্য সেটার জন্য তারেক্স একাডেমি এবং সিয়াম ভাইকে ধন্যবাদ। আর সফলতা আসলে তোমার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। শুরু থেকেই যখন আমি অ্যাডমিশন জার্নি শুরু করছি, তখন থেকে প্রতিদিনই মিনিমাম সবাই দেখি, হ্যাঁ একটা বিষয়, সবাই দেখি বিভিন্ন জায়গায় দিত যে অ্যাডমিশন টাইমে 10-12 ঘন্টা পড়তে হয়। সেটা দেখে আমি ভাবতাম যে 10-12 ঘন্টা মানুষ কেমনে পড়ে। আমি একদিন ট্রাই করি তো, কিন্তু আমি প্রথম দিকে আমি 3-4 ঘন্টার বেশি আমি কনসিস্টেন্সি বজায় রাখতে পারছিলাম না। পরে আস্তে আস্তে পড়তে পড়তে আমার মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আমি প্রতিনিয়ত পড়ি এবং সেটার জন্য আমার ভালো হয়। সেটার জন্য আমি আর কি আজকে এই পজিশনে আসতে পেরেছি। সুতরাং কয় ঘন্টা পড়ছো এটা কোনো
মানে ম্যাটার করে না, তুমি কনসিস্টেন্সি বজায় রাখতে পারছো কিনা সেটাই ম্যাটার করে। তুমি একদিন পড়ছো 10-12 ঘন্টা, আর এক সপ্তাহ তুমি পড়োই নাই, লাস্টে যে আবার আবার এক সপ্তাহ পরে 10-12 ঘন্টা পড়ছো, তাহলে এটা তোমার কোনো লাভ হবে না। তুমি 1-2 ঘন্টা পড়ো বা 3-4 ঘন্টা পড়ো, তোমার প্রতিদিনই পড়তে হবে। আর যেগুলা তোমার ভুল হয় আর কি, মানে প্রতিদিন তো বই, মডেল টেস্ট এগুলা তোমার সলভ করতে হবে। এগুলো যেগুলো ভুল হয় পরের দিন পড়াতেও সেগুলা তোমার আগের দিনের ভুলগুলো যে কি কি ভুল করছো ওগুলা তুমি দেখবা। মানে একটা জিনিস মানুষ যদি দ্বিতীয়বার মানে প্রথমবার ভুল করে আর দ্বিতীয়বার যদি আবার দেখে, তাহলে সে ভুল মানুষের মাথায় অটোমেটিকই সেট হয়ে যায় এবং জীবনে আর তার ভুল হয় না। সেটাই আমার জন্য মানে নিজের মানে এই স্ট্র্যাটেজিটা কাজে লেগেছিল। এবং আর আরেকটা কথা আহ যেটা আমি বলতে চাই, কি বলে, অ্যাডমিশন লাইফে মানে অ্যাডমিশন সিজনে তোমাকে বিভিন্ন দিক থেকে তোমার উপর প্রেশার আসবে যে তোমার চান্স পাইতে হবে, এ পাইতে হবে, এটা সবারই স্বাভাবিক। আমিও যেমন প্রতি রাতে যখন ঘুমাতে যাইতাম আমারও মনে হইতো, যেমন একটা ফেসবুকে একটা মিমস সবসময় ঘুরতো যে একটা মানে একটা কার্টুন শুয়ে আছে আর চোখ বড় বড় কিন্তু দেখাইতেছিল যে কোনো জায়গায় চান্স হবে কিনা। ওইটাও আমার প্রতি রাতে যখন ঘুমাতে যাইতাম আমারও ওইটা মানে চোখের মধ্যে ভাসতো এবং আমিও ভাবতাম কি হবে যদি যদি চান্স না পাই। সবার এক্সপেকটেশন আবার আমার উপর বেশি ছিল। এখন আমি একটা সফল পর্যায়ে মানে নিজেকে এখন মানে তুলনামূলক এখন সফল মনে করি, যেহেতু অ্যাডমিশন লাইফে একটা ভালো রেজাল্ট করেছি। এখন আমার ভবিষ্যতে পুরো লাইফই বাকি আছে, কিন্তু আমি যে পথ ধরে এগোবো তার পথের এখন আমি প্রথম পর্যায়ে আর কি উত্তীর্ণ হয়েছি। কারণ আমার জন্য সবাই দোয়া করবে এই আশাই করি। জি ভাইয়া। আচ্ছা, মাহিন তার সফলতার গল্প তোমাদের সাথে শেয়ার করলো। আচ্ছা, মাহিন যদি পারে তোমরা কেন পারবে না, তাই না? মাহিন যদি আমাদের না আসো, হ্যাঁ, মাহিন যদি আমাদের সাথে থেকে ফার্স্ট হতে পারে ডি ইউনিটে, মাল্টিপল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাবলিকান হতে পারে, তাহলে তোমরা কেন পারবে না? মাহিনের মতন তোমরাও যদি আত্মবিশ্বাসী হও, আমাদের সাথে থাকো, তোমরা অবশ্যই অবশ্যই পাবলিকান হতে পারবে। আচ্ছা, মাহিনের কাছ থেকে আমরা আরেকটা কোশ্চেন নিব যে অ্যাডমিশন টাইমে কোনটা বেশি ইম্পর্টেন্ট, বাসায় পড়া নাকি বাহিরে যাওয়ার সময় নষ্ট করা? বাসায় কি কনসিস্টেন্সি পড়া নাকি বাইরে যাওয়া বেশি বেশি সময় নষ্ট করা? একটু বলো তো, একটু ওদের সাজেশন দাও যে বাসায় মানে অ্যাডমিশন টাইমে যদি কেউ মনে করো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া সময় কাটায়, বা মনে করো বাইরে যাওয়া বন্ধু বান্ধবের সাথে ঘুরে ফিরে বাসায় না পড়া, তাদের উদ্দেশ্যে তুমি কিছু পরামর্শ দাও। অ্যাডমিশন টাইমের কতটুকু গুরুত্ব, অ্যাডমিশনের পড়ালেখা কতটুকু গুরুত্বপূর্ণ, সেটা একটু মাহিনের কাছ থেকে আমরা জানবো। জি, আমি যেহেতু কোনো জায়গায় অফলাইনে কোচিং করিনি সেজন্য আমি বাসায় প্রচুর পরিমাণে সময় পেয়েছিলাম। এবং আমার যে পড়ার রুটিনটা যদি তোমরা জানতে চাও, তাহলে আমার পড়ার রুটিনটা ছিল এরকম যে আমি মানে সারা দিনে রাত 10টার আগ পর্যন্ত পড়তাম হলো সারাদিনে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। আর রাত 10টা থেকে 2টা পর্যন্ত 4 ঘন্টা আমার মানে পড়ার সময় কেউ কোনো মানে পুরা পৃথিবী থাকতো শুনশান, মানে কোনো ডিস্টার্ব হইতো না। তখনই আমার পড়াশোনার আসলে মনোযোগটা বেড়ে যেত এবং 4 ঘন্টা আমি যা পড়তাম সেটা আমার সারাদিনে 10-12 ঘন্টা সময় সমান হতো আর কি। আর সেজন্য আর সবার একটা প্রশ্ন যে অ্যাডমিশন টাইমে ফেসবুক মানে অনলাইনে সময় নষ্ট করা উচিত হবে কিনা। আমিও ফেসবুকে সময় কাটিয়েছি, এটা কোনো ভুল কথা নয়। আমিও মনে করো যখন পড়তাম ফেসবুক চালাইতাম, সেই করতাম। কিন্তু তুমি দেখবা অনলাইনে যদি তুমি বিভিন্ন মানে শিক্ষণীয় প্ল্যাটফর্ম আছে যেখানে তোমার মানে বিভিন্ন কোশ্চেন টোশ্চেন দিয়ে রাখে, তুমি যদি এগুলোতে বিভিন্ন পেজ ফলো করে রাখো তাহলে দেখবা কি যখন তুমি নিউজ ফিড স্ক্রল করবা তোমার 10টার মধ্যে 8টা নিউজ ফিডই আসবে যেমন তোমার পড়াশোনা রিলেটেড। সেরকমই আমি মনে করো সাধারণ জ্ঞান ওগুলা থেকে আমি বেশি মানে পেরেছিলাম। মানে আমি যখন দেখতাম যে ঠিকই তো, এটা তো আমি মানে যখন নিউজ ফিড যখন স্ক্রল করতাম তখন দেখতাম কি আমি আচ্ছা, তারেক্স একাডেমি এই প্রতিষ্ঠানের থেকে তুমি কয়েকদিন মানে তারেক একাডেমির সাথে আসো, আর এইখান থেকে কি বেনিফিট গুলো তুমি পেয়েছো, সাজেশন বা মডেল টেস্ট, এখান থেকে কিভাবে তুমি বেনিফিট পেয়েছো, এটা আরেকবার যদি একটু স্টুডেন্টদের কাছ থেকে বলতা। আর তারেক্স একাডেমির ভাইয়াদের কাছ থেকে তুমি কোন ধরনের বেনিফিট পাইছো, এই জিনিসগুলো যদি একটু শেয়ার করতা তাহলে স্টুডেন্টরা আরো বেশি মোটিভেটেড হতো। একটু শেয়ার করো ওদের সাথে এই জিনিসগুলো। যেহেতু আমি অফলাইন কোচিং আর করিনি, আমাকে সিয়াম ভাইয়া তারেক্স একাডেমি ভাইয়ারা বিভিন্ন শীট প্রোভাইড করতো।
সেখান সেটা আমি আগেও বলি, সাজেশন প্রোভাইড করতে, যেটা আমি আগেও বলেছি, যেটা আমার যদি ভুল হতো আমি সেটা সেদিনই আহ, মানে কারেক্ট করে সেদিনই পড়ে রাখতাম, এবং পরের দিন পড়া শুরুর আগে সেই ভুলগুলো নিজে দেখতাম যে কোনগুলো ভুল করেছিলাম, এখন আমার সেগুলো মনে আছে কিনা। সেটাই আমাকে এখন উপকৃত করেছে। আমি মনে করি সেটা আমার সাফল্যের একটি বড় মাধ্যম। জি ভাইয়া। আরেকটা কোশ্চেন করবো তোমাকে, তুমি অফলাইনে কোনো কোচিং এ পড়ছো কিনা, আর ওদের কাছে একটু সাজেশন দাও। অফলাইনে কোচিং পড়া কি ভালো করা যায়, নাকি মানে তোমার অনলাইনে প্ল্যাটফর্মে পড়ালেখা করে আর বাসায় পড়ালেখা করে ভালো করা যায়? আমাদের কাছে একটা খুবই ভ্রান্ত ধারণা আছে কি, যে আমাদের অ্যাডমিশনে একটা কোচিং করতেই হয়, অফলাইনে যায় একটা কোচিং করতে হয়, মানে একটু যাতায়াত করতে হয়, একটু মানে ফার্ম কেটে যায় কোচিং করতে হয়, মানে বাইরে যায় একটু কোচিং করতে হয়। তুমি কি কোনো বাইরে কোচিং করছো নাকি? আর তোমার একটু প্যাটার্নটা বলো, যে তুমি বাসায় কিভাবে পড়ালেখা করছো, কয় ঘন্টা তুমি দিচ্ছ, আর আমাদের মডেল টেস্ট গুলো তুমি তো সলভ করছো, এটা তুমি বলছোই। এখন ওদের কাছে একটু বলো যে এটা সম্ভব নাকি। অনেকে তো বিশ্বাস করেই না যে অফলাইনে কোচিং না কইরা কেউ মানে মানে টপ পাবলিক বিশ্ববিদ্যালয় ফার্স্ট হওয়ার মতন ব্যাপার, এখানে অফলাইন না কোচিং করে এটা পসিবল নাকি? এই জিনিসটা একটু শেয়ার করো তুমি ওদের সাথে। জি ভাই, আমি আগেও বলেছি যে আমি অফলাইনে কোচিং করিনি। আর এটা এক একজনের মানে এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে একই রকম। তুমি পড়িস মানে তুমি যদি জার্নি করে যদি তুমি পড়তে পারো তাহলে সেটা তোমার ব্যাপার। যেহেতু আমার দিক থেকে আমি কোনো কোচিং করিনি, সেজন্য আমার বাসায় পড়াটাই সবচেয়ে উপকৃত মনে হয়েছে। যে সেখানে আমি পর্যাপ্ত টাইম পেয়েছি এবং আমি প্র্যাকটিস করতে পেরেছি, মডেল টেস্ট সলভ করতে পেরেছি বিভিন্ন, যেটা আমাকে উপকৃত করেছে। এ এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমি এখন তোমার কাছে একটু কোশ্চেন করবো, সেটা হলো তুমি একটু স্টুডেন্টের কাছে বলো, তুমি একটু স্টুডেন্টের কাছে বলো যে বাসায় পরীক্ষা দেওয়া এবং বাসায় নিজে নিজে প্র্যাকটিস করা, সবসময় নিজে নিজে প্র্যাকটিস করা, এবং এবং মানে শুধুমাত্র প্যাসিভদের না না রিডিং পড়ে যেয়ে নিজে নিজে প্র্যাকটিস করার কি গুরুত্ব, এটা তো আমরা সবসময় তোমাকে বলতাম যে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, সবসময় মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকবে না। কিন্তু বাসায় প্রতিটা অধ্যায় শেষে যে কোশ্চেনগুলো থাকে, ওই কোশ্চেনগুলো যদি নিজে নিজে সলভ করে ফেলো, তাহলেই কিন্তু একটা পরীক্ষা ফিল চলে আসে। এইটা তুমি করছো কিনা, আর এইটার গুরুত্বটা একটু বলবো ওদেরকে। হ্যাঁ, আমি এটা আগেও বলেছি যে আমি বাসায় মডেল টেস্ট প্র্যাকটিস করেছি। আর আহ, আমি এক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম যে আমি সবাই তো অফলাইনে কোচিং করতেছে, আমি তো করতেছি না। এখন আমি নিজের অবস্থা বুঝবো কেমনে যে আমি আসলে কতটুকু যোগ্যতা সম্পূর্ণ হয়েছি অ্যাডমিশনের জন্য। এটা আমার বোঝার কোনো উপায় ছিল না, বাট আমি নিজের উপর কনফিডেন্স ছিলাম এবং ইনশাল্লাহ না আলহামদুলিল্লাহ আমি এখন এ পর্যায়ে আসতে পেরেছি। ওকে মাহিন, তোমার কাছে আমার পরবর্তী কোশ্চেন সেটা হলো, এখনো তো অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়নি, যারা এখনো চান্স পায়নি তাদের উদ্দেশ্যে তোমার কোনো কথা থাকলে, কারণ কি আমরা তো ওদেরকে পড়াচ্ছি, আমরা তো অনেক আগে অ্যাডমিশনের পরীক্ষাটা দিয়েছি, তুমি তো এই বছরই দিলা, এই বছরের কোশ্চেন প্যাটার্ন তো তুমি জানো, এই বছরের এতগুলা পরীক্ষা দিয়েছো, এতগুলাতে র্যাঙ্ক করেছো, বাকি যে মানে পরীক্ষাগুলো আছে যারা চান্স পায়নি, কিভাবে পড়লে তারা ভালো র্যাঙ্ক আনতে পারবে, ভালো চান্স পাইতে হবে, সেটা তোমার মতো করে ওদেরকে বলবা যে তুমি কি ভাবে তুমি পড়ালেখা করে এত ভালো করছো, আর কি করা উচিত এখন কি করা উচিত ওদের, বাকি বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওগুলাতে চান্স পাওয়ার জন্য কি করা উচিত, তাদের কি মনোবল শক্ত করে পড়ালেখা করা উচিত নাকি ভেঙে পড়া উচিত, এটা একটু ওভারঅল ওদেরকে বলো। জি, আমি বলেছি যে কনসিস্টেন্সি সবচেয়ে বড় বিষয়। তাই ইউনিভার্সিটিতে চান্স পাও নাই দেখে ভেঙে পড়তে হবে এর কোনো বিষয় না। যেমন আমিও তো বিউপি দিয়েছিলাম, তারপরে জাহাঙ্গীরনগর দিয়েছিলাম, সেখানে আমার বেশিরভাগ ইউনিটে মানে বিউপিতে আমার মানে হয়ই নাই বলতে গেলে। আমি তো মানে সিয়াম ভাইকে আমি বলছিলাম যে ভাই আমার তো বিউপিতে হয় নাই, আমি কি অন্য ইউনিভার্সিটিতে হবে নাকি, কারণ এটাই তো প্রথম ধাপ। যেহেতু আমি কোনো মডেল টেস্ট মানে অফলাইন কোচিং এ কোনো মডেল টেস্ট দিতাম না, আমার যোগ্যতা কতটুকু আছে আমি জানতাম না। আর তখন সিয়াম ভাইকে মোটিভেট করতো যে না এটা কোনো ব্যাপার না, তুমি ফার্স্ট হবা, নাহলে যে কোনো একটা পাবলিক ভার্সিটি, ভালো একটা পাবলিক ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাবাই, সেটা হোক বি ইউনিট হোক সি ইউনিট পাবাই। যেহেতু আমি ব্যবসায় শিক্ষা ব্যাকগ্রাউন্ডের, আমার ইচ্ছা ছিল মানে খুবই ইচ্ছা যে ব্যবসায় শিক্ষায় চান্স পাওয়া, কিন্তু আমার বি ইউনিটে চান্স পেয়ে গেছি। এখন আমার আর কোনো আশা নাই, আমার আল্লাহর কাছে
কৃতজ্ঞ আমি, আলহামদুলিল্লাহ। সেজন্য এখন তোমরা কি করবা, যেহেতু আমি মানে প্রথমেই ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি আমার কনসিস্টেন্সি ছেড়ে দিইনি, আমি চেষ্টা করেছি। আর মাঝখানে আমার মানে লাইফে একটা ডিজাস্টার গেছিল আর কি বলতে গেলে। জানুয়ারির 8 তারিখ থেকে প্রায় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট পরীক্ষার আগ পর্যন্ত আমি পুরো বই ছাড়া, রিটেন প্রিপারেশন ছাড়া পুরো একদম। কারণ আমার বাবা পুরো অসুস্থ হয়ে গেছিল, আমি হসপিটালে দৌড়াদৌড়ি সারাদিন। এবং সেটা সিয়াম ভাইয়া আর আমাকে যে আরেকজন ভাইয়া পড়াইতো শাকিল ভাইয়া, সে ভালোভাবেই জানতো। এখন তারা আমাকে অনেক মোটিভেট করছে, এবং এই মোটিভেটের কারণে আমি আজ এই পর্যায়ে আসতে পারছি। আর মোটিভেশন হলো সবচেয়ে বড় জিনিস। মানে আমাকে যখন সিএম ভাই পড়াইতো, তখনই প্রতিদিন পড়ানোর আগে 10 মিনিট মোটিভেশনই দিত, যে তাদের সাফল্য, এই যে বিশেষ করে তিনজন ভাইয়া, যে সিয়াম ভাইয়া, তারপর সিফাত ভাই আর মুন্না ভাই, ওনাদের অ্যাডমিশনের গল্প মানে প্রতিদিন শোনাইতো। আমি প্রতিদিন মোটিভেট হইতাম, এত মোটিভেট হয়েছি যে সেটার এখন ফলাফল হয়েছে এখানে। সুতরাং পরিশ্রম আর কনসিস্টেন্সি এই দুটো যদি তুমি বজায় রাখতে পারো তাইলেই হবে, ভেঙে পড়ার কোনো কারণ নাই। এটাই আমি বলতে চাই আর কি, যে আমিও ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি মোটিভেশনের কারণে আমার ভেঙে পড়া থেকে আটকিয়ে এখন এ পর্যায়ে আসতে পেরেছি। এটাই বলা ছিল ভাই, ধন্যবাদ। তাহলে আমরা টোটাল কি কি জানতে পেলাম, আমি শর্টলি যদি বলি তোমাদেরকে 1 মিনিটের মধ্যে মাহিনের পুরো পুরো জার্নিটা। প্রথমত বাধা আসবেই, বাধা আসছে। আমরা জানি যে আঙ্কেল অনেক অসুস্থ ছিল, সিভিয়ার অসুস্থ, সবাই আঙ্কেলের জন্য দোয়া করবে। তো সে সময় কিন্তু ওর মেন্টাল ব্রেকডাউন হয়েছে, অনেক ট্রমার মধ্যে ছিল, কিন্তু ও কিন্তু ঘুরে দাঁড়াইছে, ও কিন্তু চেষ্টা করছে, ও কিন্তু মানে একদম মানে ঘুরে দাঁড়াইছে। এখন তোমাদেরও ঘুরে দাঁড়াইতে হবে, তোমরা চান্স পাও নাই তো কি হয়েছে, ঘুরে দাঁড়াইতে হবে, বাকি ঘুরাতে চেষ্টা করতে হবে শেষ পর্যন্ত। ও কিন্তু প্রথমে বিউপিতে দিয়েছিল, চান্স পাইনি। তো এই ওই মোমেন্টটা ধরে ধরে যদি ওর বসে থাকতো যে আমার বিউপিতে চান্স হয় না, আর কোথাও মনে হয় আমার চান্স হবে না, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু ও এত দূর পর্যন্ত আসতো না। ও কিন্তু এত এই যে চান্স, এই চান্স দেখার সুযোগই হইতো না, বুঝতে পারছো? তো এত চান্স দেখার সুযোগই হইতো না, বিউপি পর্যন্তই ওর ডাইড হয়ে যাইতো। ও যদি মনোবল ভেঙে ফেলতো যে না আমার বিউপিতে হয় না, কোথাও হবে না, ও কিন্তু বাকিগুলোতে দিছে দেখে এই চান্সটা হয়েছে। জগন্নাথ ইউনিভার্সিটিতেও ফার্স্ট হয়েছে। তোমাদের ক্ষেত্রেও সবাই, তোমরা এক একজন মাহির, সবাই কিন্তু এখন কোথাও চান্স পাও নেই। পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ আছে, বাকিগুলোতে তুমি ফার্স্ট হবা নাকি সেকেন্ড হবা নাকি র্যাঙ্ক কত আসবে, ওটা কিন্তু তুমি এখন বলতে পারবা না। তুমি পরীক্ষা দেওয়ার পরে, ডিসিপ্লিন ওয়েতে পরীক্ষা দেওয়ার পরেই বুঝতে পারবা। তুমি কিন্তু এখন ওটা জানো না। তুমি যদি এখনই মনে করো গিভ আপ করে দাও, তাহলে কিন্তু আলটিমেটলি ওই রেজাল্টটা তুমি আর কখনোই আনতে পারবা না। সো এইটাই হলো মাহিনের থেকে সব থেকে বড় বিষয়। আর একটা ব্যাপার হলো মোটিভেশন। হ্যাঁ, মোটিভেশন অবশ্যই দরকার। মোটিভেশন হয় কি, মোটিভেশনটা তোমাকে পড়া যখন তোমার পড়তে ইচ্ছা করে না, একদমই খারাপ লাগে, তখন মোটিভেশনটা কাজে লাগে। প্লাস ও এলো মোটিভেশনের পাশাপাশি ডিসিপ্লিন ছিল অনেক, ও হলো কনসিস্টেন্ট ছিল, পড়ালেখায় ও অনেক কনসিস্টেন্ট ছিল, যে প্রতিদিনের পড়াও প্রতিদিন সলভ করছে খুব ভালো মতন। কনসিস্টেন্সিটা ছিল, ডিসিপ্লিন ছিল, ওর মোটিভেটেড ছিল, সেলফ মোটিভেটেড ছিল। আমরা ওকে সাহায্য করছি, প্ল্যাটফর্ম থেকে সাহায্য পাইছে। তোমরাও ইনশাল্লাহ পারবা, তোমরা যে পারবা না এমন না, তোমরাও পারবা। নিজে পড়ো, ভালো মতন পড়ো, বোঝা ট্রাই করো, বারবার চেষ্টা করো, বারবার প্র্যাকটিস করো, যেখানে যেখানে প্রবলেম হইতেছে ওটা মার্ক করো যে কোথায় কোথায় তোমার প্রবলেম হচ্ছে। তোমরাও ইনশাল্লাহ পারবা, তোমরা ইনশাআল্লাহ পারবা। আরেকটি ছোট্ট ব্যাপার তোমাদেরকে বলি, সেটা হলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো তোমার বাসায় যখন তুমি প্র্যাকটিস করবা, প্রতিটা অধ্যায়ের শেষে কোশ্চেন থাকে না, 100, 200, 300 করে কোশ্চেন থাকে। তুমি জাস্ট রিডিং করে গেলে হবে না, তুমি ওই যে কোশ্চেন গুলো আছে, ওই কোশ্চেন গুলো তোমার কি করতে হবে জানো? ওই কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা হলে যেরকম প্র্যাকটিস করতে হবে না, ওইরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে হবে কি, তুমি অ্যাকচুয়ালি কোনটা পারতেছো আর কোনটা পারতেছো না, ওইটা তোমার ফাইন্ড আউট হয়ে যাবে। তুমি পরবর্তীতে যখন রিভিশন দিতে আসবে না, তখন তোমার অলরেডি তোমার জানা যে এই কোশ্চেনগুলো আমি প্রিভিয়াস অ্যাটেম্পটে পারি নাই, এখন যখন আমি পড়বো না, ওই কোশ্চেনগুলোতে গুরুত্ব বেশি দিতে পারবা। তোমার কিন্তু অলরেডি ফাইন্ড আউট হয়ে গেল যে কোনগুলো তুমি পারো, কোনগুলো তুমি পারো না, বুঝতে পারছো? এখন তোমাদের উদ্দেশ্যে সিয়াম ভাই কিছু কথাবার্তা বলবে। আচ্ছা, মাহিনকে আমি একটা কোশ্চেন করব।
আচ্ছা, তুমি আমাদের মডেল টেস্ট বা আমাদের সাজেশন বা আমরা যেভাবে গাইডলাইন দিচ্ছি, যে সেই গাইডলাইন পেয়ে তুমি এতগুলা ভার্সিটিতে চান্স পেয়েছো আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছো। তুমি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটু বলবা ওরাও কি আমাদের সাথে বা আমাদের এই মডেল টেস্ট গাইডলাইন নিয়ে ওরাও কি ফার্স্ট বা যে কোনো সামনে যে ভার্সিটি গুলো আছে ওখানে কি ওরা র্যাঙ্ক করতে পারবে নাকি, ওরা ফার্স্ট হইতে পারবে নাকি, ওদের একটু বলবা এই জিনিসটা যে আমরা কিভাবে সার্ভিস দেই, আমাদের কাছ থেকে তুমি কতটুকু পেয়েছো, কতটুকু মানে জিনিসগুলো আমরা ডেলিভারি করতে পারছি, আমাদের গাইডলাইনটা তোমার কাছে কেমন লাগছে, তুমি একটু ওদের প্রতি এটা বলবা। ওরাও কি পারবে, কি ওরাও কি মানে ওদের দ্বারাও কি পসিবল হবে তোমার মতন ফার্স্ট হওয়া, তুমি একটু ওদেরকে এটা বলো। ইনশাল্লাহ, যেটা মডেল টেস্ট সাজেশন, এটা হলো মানে নিজের উপর নির্ভর করে তুমি এটা করতে পারবা কি পারবা না। কিন্তু তুমি যদি এটা মডেল টেস্ট সাজেশন, আগে তোমার হলো পুরো বই শেষ করতে হবে। বই শেষ না করে যদি তুমি মডেল টেস্ট সাজেশন করতে যাও, দেখবে অনেক কিছু তুমি পারতেছো না। সেহেতু আগে বই শেষ করবা, মানে বইয়ের সব পড়া শেষ করবা, মানে খুঁটিনাটি যা আছে পরে এক পাশ থেকে ফার্স্ট টু ইন মানে পুরাটুকি তোমার পড়তে হবে। তারপরে তুমি মডেল টেস্ট সাজেশন তোমার প্র্যাকটিস করবা এবং ইনশাল্লাহ সফল হবা। আর ভাইয়াদের যে মডেল টেস্ট সাজেশন, সেটা তো আমার উপকৃত হয়েছি। আমি মিনিমাম তো আগেই বলেছি যে 70 থেকে 80% আমি পরীক্ষা হলে চান্স, কি বলে, 70 থেকে 80% আমি কমন পেয়েছিলাম। আর আমি যদি আরেকটু কনসিস্টেন্সি বজায় রাখতে পারতাম, আমি আলোর কনসিস্টেন্সি বজায় রাখা যেটা সবচেয়ে বড় মানে সুবিধা, সেটা হলো কনসিস্টেন্সি বজায় রাখলে তোমার মনে করো কখনো তোমার ভুল হবে কিন্তু ভুলের পরিমাণটা কমে যাবে। মানে মানুষ মাত্রই তো ভুল, তুমি কোনো মানে তোমার 30টা এমসিকিউর মধ্যে তোমার 30টাই সঠিক হবে এরকম খুব কমই আছে। কিন্তু তুমি 30টা এমসিকিউর মধ্যে যাতে তুমি 95%-এর উপর নাম্বার পেতে পারো, এটা তুমি তখন শিওর করে আসতে পারবা পরীক্ষার হলে। আর আমি মাঝখানে আমার কনসিস্টেন্সি হারিয়ে গিয়েছিল, কারণ ওই যে আমি আগেই বললাম যে আমার বাবা অসুস্থ ছিল। সেহেতু আমি যদি তখনও যদি আমার কনসিস্টেন্সি বজায় রাখতে পারতাম, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অনেকগুলো কোশ্চেনই আমি পারতাম। কিন্তু আহ, আমার এরকম হয়েছে যে আমি পরীক্ষা হলে যা বুঝতে পারতেছিলাম না অপশনে, যে এটা কোনটাই হবে। মানে আমার দুইটা অপশনের মধ্যে বারবার প্যাচ লেগে যাচ্ছিল। সো সেটা আমার এখন আমার কোনো আফসোস নাই। আহ আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো একটা পজিশনে আসছি, এটা নিয়ে আমি সন্তুষ্ট। অনেক অনেক থ্যাংক ইউ মাহিনকে। একজন একটা কোশ্চেন করছে যে ইংলিশটা কিভাবে পড়ছে। আচ্ছা, এখন মাহিন তুমি একটু শেয়ার করো আমাদের প্রতিষ্ঠান দারেক্স একাডেমি থেকে তুমি ইংলিশ কিভাবে সাপোর্ট পেয়েছো, ইংলিশ কিভাবে পড়লে ওদের জন্য ভালো হবে, আমাদের সাজেশন গুলা থেকে তুমি ইংলিশে, আমরা জানি যে তুমি ইংলিশে এই যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে ইংলিশে এলো তুমি বাজিমাত করছো, সেই জন্যই তুমি বিউতে ফার্স্ট হইতে পারছো। আবার অন্যান্য যে কালকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের যে 28তম হয়েছে বা 64তম হয়েছে, ওইখানে দেখলাম যে তোমার ইংলিশের ভুলের মাত্রা অনেক কম, একটা বা দুইটা ভুল হয়েছে, রিটেনে তুমি ম্যাক্সিমাম নাম্বার পাইছো। আর ইংলিশ এমসিকিউ তুমি সবগুলা কারেক্ট করছো। তুমি গ্রামার কিভাবে পড়ছো, আমাদের কাছ থেকে কিভাবে হেল্প পাইছো, আমাদের শিটগুলা থেকে কিভাবে হেল্প পাইছো, আর তুমি কি ওদের মানে বলতে পারো যে এতটুকু পড়লেই ওরাও কি চান্স মানে এই ম্যাক্সিমাম মানে এই 90%, 95% তোমার যে ইংলিশে একটা মাত্র ভুল হয়েছে, ওরাও কি এই জিনিসটা কি পারবে ইংলিশে আমাদের সাথে থাকলে বা আমাদের সাজেশন গুলো ফলো করলে? হ্যাঁ, এটা পারবে। এটা তো মনে করো তোমরা যদি মানে ইংলিশে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কোনো শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না। আর আমার কনসিস্টেন্সি বজায় ছিল না ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয়নিটে, সেখানে শুধু আমার ইংলিশটা একটু খারাপ হয়েছে। কিন্তু বাকি সব বিশ্ববিদ্যালয়ে আমি যখন আবার আমার মোটিভেশন, ভাইয়াদের মোটিভেশনের মাধ্যমে আবার যখন উজ্জীবিত হই, তারপর থেকে আমি সব পরীক্ষাতে প্রায় ভালো করেছি। ইংলিশ যে হ্যাঁ, হ্যাঁ। মডারেটেড গুলো আমি নিতাম, আমি যে মানে ইংলিশে আমাদের প্ল্যাটফর্ম থেকে যে তোমার কোশ্চেন প্রোভাইড করা হতো, বিভিন্ন যে মডেল টেস্ট মনে করো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো বা নাউন প্রোনাউন বলো বা ইম্পর্টেন্ট যে টপিক গুলা থেকে যে 100টা বা 50টা যে তোমার মডেল টেস্ট নেওয়া হতো, যে সেখানে তোমার মনে করো কিছু হইতো কিছু হইতো না, আবার না হওয়া গুলোর সাথে সাথে তুমি প্র্যাকটিস করতে, এইটা একটু স্টুডেন্টদের একটু বলে দিবা যে সাথে সাথে ওইটা পড়তে হবে, একটু বলো ওদেরকে এই জিনিসটা। এটা তো আমি একটু আগেও বলেছি যে তুমি তোমার যেগুলো ভুল হবে সেটা তোমার প্রথম দিন কারেকশন করে আবার দ্বিতীয় দিন পড়ার আগে সেটা আবার পড়বা, তাইলে তোমার ভুলের মাত্রা আস্তে আস্তে কমে যাবে। সেটা আমি নিজেই প্রমাণ। এখন তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করলে ইনশাল্লাহ তোমরাও ভালো ইউনিভার্সিটি চান্স পাবা। আর যারা পাওনি তারা আশাহত হইও না।
আর সামনে এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ আছে, এগুলাতে তোমরা পাবা ইনশাল্লাহ। খুলনা বিশ্ববিদ্যালয় আছে, এগুলোতে পাবা ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমরা চাই মাহিনের মতো নেক্সট ফার্স্ট বা নেক্সট সেকেন্ড তোমরা হও। তার জন্য তোমরা আমাদের সাথে থাকো, আমাদের দেওয়া পরামর্শ, গাইডলাইন, সাজেশন, মডেল টেস্টগুলো বারবার প্র্যাকটিস করো। যেগুলো সমস্যা হয়, যেগুলো তুমি না পারো, আবার দেখো তুমি। বুঝতে পারছো? এখন মাহিন ফার্স্ট হয়েছে দেখে তোমরা যে হবা না এমন কোনো কারণ নাই। কারণ কি, আমাদের সাজেশন পড়ে যদি মাহিন পাই, আমরা যেটা ডেলিভার করছি, যে গাইডলাইনটা দেই তোমাদেরকে, ওই একই গাইডলাইন মাহিনকে দেওয়া হয়েছে। একটু বেশিও না, একটু কমও না। এমন না যে ওরে বেশি দিছি, তোমাদের কম দিছি। তোমাদের আর ওকে একই গাইডলাইন। ও পারলে তোমরা কেন পারবা না? তোমাদেরও পারতে হবে ইনশাআল্লাহ। আমরা মনের মধ্যে শক্তি রাখি, মনের মধ্যে কনফিডেন্স রাখি। ও পারলে আমরা কেন পারবো না? আমরাও জিএসটি সামনে যে করা ভার্সিটি আছে আমরা টপ করব, আমরাও ফার্স্ট হব। এটাই আমার বলার ছিল। এখন তোমাদের মুন্না ভাই কিছু বলতে চায়, তারেক ভাই দেখি কি বলে। ওকে, তোমরা তো সবাই গল্প শুনলা। আমাদের মাহিন আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। ওর সফলতার জন্য আমরা খুব খুশি। পাশাপাশি হচ্ছে ওর থেকে হচ্ছে তোমাদের একটা জিনিস শেখার আছে। আসলে শেখার জন্য মানুষের কোনো বয়স লাগে না। তো প্রত্যেকের আমরা একটা জিনিস শিখি যে আসলে একজন ভালো করছে, ওর থেকে আমরা গাইডলাইন নিব। তো হচ্ছে আমরা যেহেতু আমাদের প্রথম স্টুডেন্ট যেহেতু পেয়ে গিয়েছি, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম হয়েছে, তো আমরা চাইবো ওকে হচ্ছে আমাদের সাথে রাখতে। মাহিন, তুমি কি আমাদের সাথে কাজ করতে আগ্রহী? বলো। ইনশাল্লাহ। আমি এখন মানে পুরো নতুন, আপনারা আমাকে যেভাবে গড়ে নিবেন আমি এখন সেভাবেই প্রস্তুত। আর হলো আমি এই প্রথম মানে মাইকে সামনে কথা বললাম। আমার যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা করি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে মাহিন, তুমি আসো সেম সিফাত। ওকে, তাহলে হচ্ছে আমরা যেটা দেখলাম যে আমাদের প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ সফলতা আসতেছে। আমরা আমরা অনেক বেশি অভিজ্ঞ না, আমাদের অনেক 15-16 বছর অভিজ্ঞতা নাই ভাই। আমরা আমরা হচ্ছে খুবই কম সংখ্যক অভিজ্ঞ। তো সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করছি যেন আমরা, সবচেয়ে বড় কথা কি ভাই জানো, আমি যেটা বিশ্বাস করি যে 15-16 বছর অভিজ্ঞতার প্রয়োজন নাই। প্রয়োজন হচ্ছে ওই সকল টিচাররা যারা তোমাদের ক্লাস নিবে ওরা পরিশ্রমী কিনা। কেননা একটা শিক্ষকের হাতে কিন্তু পুরোটা জাতি নির্ভর করে। এটা কিন্তু সবচেয়ে বড় কথা, ঠিক আছে? আমরা শিক্ষকতা পেশায় আসছি শিক্ষার্থীদের সাহায্য করার জন্য। আমরা পরিশ্রম করে গেছি। আমরা এরকম না যে আমরা অনেক কিছু জানি বা বিশ্ববিদ্যালয়ে কেমন কোশ্চেন আসতে আমাদের আগে থেকে ধারণা ছিল। হ্যাঁ, আমরা অ্যানালাইসিস করছি, আমরা কষ্ট করছি, আমরা রাত দিন খেটে স্টুডেন্টদের পড়াইছি, যার ফলে কি আমাদের আজকের এই সফলতা। তো তোমরা যারা আমাদের ভিডিও দেখতেছো, অবশ্যই আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে পরিশ্রমী। তোমরা যদি আমাদের পরিশ্রমের সাথে যদি থাকতে পারো, ইনশাল্লাহ অবশ্যই তোমাদের সফলতা আসবে। আমি এটুকুই বলবো। দেখি আমাদের সিয়াম ভাই কি বলে। সিয়াম। আচ্ছা, আমাদের সাথে যদি তোমরা থাকো, আমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব। সর্বোচ্চটা। মাহিন ফার্স্ট হয়েছে, নেক্সট ফার্স্ট তুমি হবে, এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমরা সব সময় তোমাদের ভালোটা ভাববো, তোমাদের সাথে আমরা সব সময় থাকবো, 24 ঘন্টা থাকবো। তোমাদের যেখানে যে সমস্যা ওইটা আমরা সলভ করবো, গাইডলাইনের দিক থেকে সব দিক থেকে তোমাদের সলভ করবো। ম্যাক্সিমাম তোমাদের কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুট আমরা নিব, যাতে তোমরা মাহিনের মতন ইংলিশে ম্যাক্সিমাম পাও, অন্যান্য যে সাবজেক্টগুলো সব জায়গায় তুমি ভালো করে আসতে পারো। ওই গাইডলাইনটা তোমরা আমাদের উপর ছাইরা দাও। আমরা যে গাইডলাইন দিব, যে সাজেশন দিব, যে মডেল টেস্ট দিব, ওগুলো যদি তুমি সবগুলো শেষ করতে পারো, সবগুলা ইফেক্টিভলি পড়তে পারো, আমরা তোমাদেরকে কনফিডেন্স দিব, তুমিও হবে নেক্সট মাহিন, তুমিও হবে নেক্সট ফার্স্ট বিভিন্ন ভার্সিটিতে। আচ্ছা, ঠিক আছে, এখন মুন্না কিছু বলুক। ওকে, না আমি আর কিছু বলবো না। আমরা এমনি রমজান মাস সবাই এমনি রোজা আছি, এর মধ্যে অনেক কথা বলতে গেলে সমস্যা হবে। তা আমাদের সিফাত ভাই কিছু কথা বলবে, আমরা কথাগুলো শুনবো। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের এখনো সময় আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ, গুচ্ছ এবং অন্যান্য কিছু বিশ্ববিদ্যালয় বাকি রয়েছে। আমরা যদি এগুলোর জন্য প্রস্তুতি নিতে চাই, তোমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছো যে ভাই আমরা আসলে অনেক জায়গায় পড়ছি, অনেক টাকা পয়সা খরচ করছি, এই সময় এসে আমাদের কি করা উচিত বা আমরা আসলে আরেকটু কিভাবে পড়বো। তোমরা জানো আমাদের রিস্টার্ট ব্যাচ চালু আছে। তোমরা যদি যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হতে পারো। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছি। যদি তোমরা যুক্ত থাকো, ইনশাল্লাহ অবশ্যই তোমরাও তোমাদের সফলতা অর্জন করতে পারবে। ওকে সিফাত ভাই। ওকে, অনেক কথা হয়েছে, আমি শর্টলি শেষ করে দেবো। সেটা হলো দুইটা জিনিস, একটা হলো কনসিস্টেন্সি, আর একটা হলো নিজের মনোবল। সবসময় নিজের মনোবলটা হাই রাখবা, যে ইনশাল্লাহ যা হয়েছে হয়েছে, ওইটা একদম টোটালি ভুলে যাও যে আগে যা হয়েছে না হয়েছে। নতুন করে শুরু করো। রাবির জন্য, হাদি জানেশ, একটু গুচ্ছ, এগুলোর জন্য নতুন করে একদম শুরু করো। নতুন করে ডে 1 থেকে মোটিভেশন নিয়ে শুরু করো যে না, আমার দ্বারা সম্ভব, আমি পারবো ইনশাল্লাহ। আর
নিজে নিজে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, নিজের পড়াটুকুতে কনফিডেন্স বেশি দাও, এদিক সেদিক না যেয়ে নিজে কতটুকু কোয়ালিটিফুল ভাবে সারাদিন পড়তেছো ওইটাতে বেশি সময় দাও। সারাদিন কিন্তু ভাইয়া পড়তে হয় না, কিন্তু কোয়ালিটিটা ম্যাটার করে। তুমি কতটুকু ডিপ ওয়ার্ক করতেছো, কতটুকু এক্সাম দিচ্ছ, নিজে নিজে কতটুকু ট্রাই করতেছো, তোমার পড়া কি শুধুমাত্র রিডিং পড়া হচ্ছে নাকি তুমি এক্সাম দিচ্ছ, এগুলো একটু নিজে নিজে ইভালুয়েশন করো। আর আমরা তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আসি, সমস্যা নাই, আমাদের সাথে যোগাযোগ করো টারেক্স একাডেমিতে। আমাদের ডেইলি লাইভ ক্লাস হচ্ছে, আমরা যথেষ্ট ভাবে তোমাকে সাপোর্ট দেওয়ার ট্রাই করব। ভেঙে পড়ার কোনো কারণ নেই, এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে। এই মাহিন, ও যদি ভেঙে পড়তো বিউপির পরে, ও কি এই সাফল্য আনতে পারতো? এই সাফল্য কিন্তু ও আনতে পারতো না। সেজন্য তোমাদের ভেঙে পড়ার কোনো দরকার নেই, রাবিতে পরীক্ষা দাও, বাকিগুলোতে মনোবল হাই রেখে পরীক্ষা দাও। তুমি পারবা, তুমিও হবে নেক্সট পাবলিকান, তুমিও হবে নেক্সট টপার। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা আর কথা বাড়াবো না, আমরা মোটামুটি এইটুকুই রাখবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা কথা মনে রাখবে ভাই, মানুষ অনেক মেধাবী হইলে হয় না। অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, ঠিক আছে? অনেক মেধাবী শিক্ষার্থী এরকম দেখছি, ঠিক আছে? আমি দূরে যাব না, আমরা 3 বন্ধু কিন্তু প্রথমবার কিন্তু 3জনই কিন্তু A+ পাওয়া শিক্ষার্থী ছিলাম, ঠিক আছে? সাভারের মধ্যে তখন কিন্তু আমাদের সময় A+ এর সংখ্যা খুব কম ছিল। তার মধ্যে আমরা 3 বন্ধু একটা কলেজ থেকে আমরা A+ পাই, অথচ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, ইভেন অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আমরা পরীক্ষাও দেইনি। তো আমরা কি করছি, আমরা আবার সেকেন্ড টাইম দিয়ে আমরা একটা সফলতা অর্জন করছি। কিন্তু আমরা চাই তোমাদের লাইফে যেন সেকেন্ড টাইম না আসুক, কারণ সেকেন্ড টাইম অনেক প্রেশারের ভাই, অনেক কষ্ট একটা জায়গায়, এরকম স্ট্রাগল মানুষ করতে পারে না। আমরা চাই তোমরা প্রথমবারে চান্স পাও, এখনো যারা বিভিন্ন জায়গায় ঘুরতেছো, কি করবে শেষ সময় এসে মডেল টেস্ট দিতে চাইতেছো, মডেল টেস্ট দিতে পারতেছো না, সরি, আমরা কিন্তু তোমাদের জন্য কিন্তু ভালো একটা মডেল টেস্ট ব্যবস্থা রাখছি। তোমরা চাইলে কিন্তু আমাদের মডেল টেস্টের সাথে যুক্ত হয়ে কিন্তু এগিয়ে যেতে পারো। তোমাদের সাথে আমরা ইনশাআল্লাহ দেখা হবে। আমরা যারা যারা শিক্ষার্থীদের পড়াচ্ছি তারা খুবই স্যাটিসফাই, আশা করি তোমরা যদি যুক্ত হও আমাদের সাথে তোমরাও স্যাটিসফাই থাকবা। ওকে সি, আমার কিছু না ওকে, ঠিক আছে, যাও। ওকে, তাহলে হচ্ছে আমাদের আজকে মিটিং এই পর্যন্ত থাকবে, তোমরা সবাই যুক্ত থাকবে। আর হচ্ছে তোমরা যারা যারা মাহিনের সাথে ক্লাসে দেখা করতে চাও অবশ্যই তারা আমাদের সাথে যুক্ত করো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।